উদাহরণ আজকে আমি তুলে ধরতেছি। আপনার ওই প্রবাসী বন্ধু পরিবারের মানুষটার কাছে এই ভিডিওটা ফরওয়ার্ড করবেন, সে যেন নিজেও একটু সতর্ক থাকতে পারে, অকালে কোনো বিপদ থেকে যেন রক্ষা পেতে পারে। দুদিন আগে যে বাংলাদেশি ইয়াং মানুষটার হার্ট অ্যাটাক করছিল, আমরা কাশ্মীর হসপিটালে নিয়ে ভর্তি করছিলাম। ডাক্তার পরদিন তাকে বলছিল তার 3টা ব্লক হার্টে। গত পরশুদিন যাওয়ার পরে ডাক্তারের নার্সিং স্টেশনে কথা বলে ডাক্তারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হলাম যে উনার রিং পরানো হবে না, যেটা আমরা বলি না, ক্লিনিকের ভাষায় আমরা বলি স্ট্যান্ড লাগালেও উনার অতটা জায়গা, উনার যে আটারি আছে যেখানে হার্টে রক্ত চলাচল করে, রগ, ক্লিনিকের ভাষায় আমরা আটারি বলি, ওই আটারির অত বেশি জায়গা প্রায় ব্লক হয়ে আছে, যেখানে উনি স্ট্যান্ড মানে রিং এটা বসাইলেও কাজ হচ্ছে না, 2টা 3টা 4টা রিং বসাইলেও কাজ হবে না, ক্যাপচার করবে না, আরও জায়গা থাকে। সেই ক্ষেত্রে তাকে বাঁচানোর জন্য একটাই পথ আছে, বাইপাস সার্জারি, যেটা ওপেন হার্ট সার্জারি বলে। তার পা থেকে রগ নিয়ে আলাদা একটা বাইপাস মানে বিকল্প একটা রাস্তা তৈরি করে দেওয়া, যাতে করে তার হার্টে রক্ত চলাচল করতে পারে। একটা মানুষের কতটা পরিস্থিতি খারাপ হয়েছে একটু কল্পনা করেন। আমি যখন তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার কি কখনো ব্যথা করতো না বুকে, এটা তো একদিনে হয় নাই, হার্টের এতটা জায়গা জাম হয়ে গেছে, কোলেস্ট্রল নির্গত, এটা কোলেস্ট্রলের কারণেই হয়, চর্বির কারণে হয়, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা মেজর কারণ। তো উনি বললো যে মাঝে মাঝে আমার বুকের বাম পাশে ব্যথা করতো, হাত যেখানে, আমি গ্যাস্ট্রিক মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতাম, ব্যথার ওষুধ খাইতাম। আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা দেশ থেকে আসার সময় বেশিরভাগ মানুষে পোলটা নিয়ে আসি মেডিসিনের, গ্যাস্ট্রিকের ওষুধ। বুকে ব্যথা করলে বেশিরভাগ 90% বাংলাদেশি নিজের মর্জি মতো গ্যাস্ট্রিকের ওষুধ খায়, মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি। আর এদের অনেকের ক্ষেত্রে এটা আবার সুফলও আসে, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরে ব্যথা কমে। এই ভদ্রলোকও কিন্তু একই জিনিস করছে, উনি কিন্তু বুঝে নাই ওটার যে হার্টের সমস্যা। এই সমস্যাটা শুরুতে হয়তো আজ থেকে 6 মাস 1 বছর আগে চেক করলে হয়তো আরো কম থাকতো, অ্যাটলিস্ট এতটা লম্বা আটারি জাম হইতো না। এখন তাকে ওপেন হার্ট সার্জারি মানে বুকের মাঝখানে পোস্টমর্টম রিপোর্ট যেভাবে করে, এবার বুকের মাঝখানে তাকে খুলে তার হার্টে কাজ করতে হবে। তাও যে সময় তার হার্টে এই আটারিটা রিপ্লেস করবে, বাইপাস তৈরি করবে, একটা আর্টিফিশিয়াল হার্ট বাইরে কাজ করবে, এই হার্টের উপরে রক্ত চলাচল কম থাকবে, চাপ কম থাকবে, না হলে এই হার্টে কাজ করতে পারবে না। এই কথাগুলো আমি ডাক্তারের সাথে কথা বলেই বলতেছি। তো আমি সহজে আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটা বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি করতে গেলে আরব আমিরাতের যে একটা জেনারেল প্রাইস আছে, আমি একটা গুগলে চেক করে দেখলাম যে প্রায় 1 লাখ দিরহামের উপরে দেখাচ্ছে। কয়জন বাংলাদেশির পক্ষে সম্ভব এরকম একটা উন্নত দেশে একটা বাইপাস সার্জারি করার জন্য 1 লাখ দিরহাম ম্যানেজ করা? অথচ এই সমস্যাটা এত বড় হইতো না যদি সে সময় থাকতে ট্রিটমেন্ট করাইতো, ব্লাড প্রেশার চেক করতো, কোলেস্ট্রল চেক করতো, ডাক্তারি চেক আপ করাইতো। হয়তো অল্পতেই রোগ ধরা পড়লে ট্রিটমেন্ট করলে ধীরে ধীরে এই জিনিসটা কমে আসতো। পসিবল। নিজের প্রতি অবহেলা, শুধু পয়সা বাঁচানোর চিন্তা করে নিজের জীবনটাকে এতটা হুমকিতে নেওয়া ঠিক না। আমি হার রোজ যদি 10 জন বাংলাদেশির সাথেও আমার মেডিকেলে কথা হয়, আমি তাদের বলি যে কোথাও চেক আপ দেখেন, ফ্রি চেক দেখেন, ফ্রি ক্যাম্প হচ্ছে, মেডিকেল ক্যাম্প হচ্ছে, ভাইটাল চেক করবেন, প্রেশারটা দেখবেন, কোলেস্ট্রল সুগারটা দেখবেন, অনেক জায়গায় কোলেস্ট্রল চেক করে ফ্রিতে, চেক করবেন। আপনি যদি সময় থাকতে যদি রোগ ব্যাধি ধরতে পারেন, চিকিৎসা নিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন। এইরকম ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করা লাগবে না।